তারা আস্থা রেখেছেন, তারা বিশ্বাস করেছেন আমাদের দেবতুল্য কার্যকর্তাদের দ্বারা প্রকৃত পরিবর্তন কেশিয়াড়ি বিধানসভাবাসী উপলব্ধি করতে পারবেন। কেশিয়াড়ি বিধানসভাতে সম্প্রীতি এবং শান্তি সুরক্ষিত হবে। এলাকার উন্নয়নকে আমরা অগ্রাধিকার ভিত্তিতে আগামী দিনের কর্মসূচিতে আমরা রূপায়িত করব। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে এই বাংলা ডবল ইঞ্জিন সরকার প্রতিষ্ঠিত হতে চলেছে। সেই সরকারে কেশিয়াড়ি বিধানসভা সামিল হয়ে আগামী দিনে এলাকার উন্নয়নকে ত্বরান্বিত করবে। আজকের দিনে হয়তো অনেকের কাছেই ভদ্র হেমব্রম নামের মোবাইল নাম্বারটিতে এমএলএ হিসেবে লেখা থাকবে, কিন্তু যেদিন 16 তারিখ প্রার্থী ঘোষণা হয়েছিল এই দেবতুল্য কার্যকর্তারা সেদিনই কিন্তু মোবাইল নাম্বারটি এমএলএ কেশিয়াড়ি হিসাবে তারা লোড করে নিয়েছিলেন। অর্থাৎ 16 তারিখই প্রত্যেকের মনে একটা বিশ্বাস প্রতিষ্ঠিত হয়েছিল যে এই লড়াইতে নরেন্দ্র মোদীজির স্বনামধন্য প্রার্থী হিসাবে আমরা কেশিয়াড়ি বিধানসভা আমরা মোদীজিকে উপহার দেব। কেশিয়াড়িতে উন্নয়ন করার লক্ষ্য আমরা নির্বাচনী প্রচারে বহুবার তুলে ধরেছি। আমরা আগামী দিনে আপনাদেরকে সাথে নিয়েই সমস্ত পরিকল্পনাগুলো বাস্তবায়িত হবে। অপেক্ষা করুন, আর মাত্র তো কয়েকটি ঘন্টা। 2011 সালের 20 মে তৃণমূল কংগ্রেস সরকার প্রতিষ্ঠিত হয়েছিল বামফ্রন্টের মধ্যে জগদ্দল পাথরকে সরিয়ে বহু প্রত্যাশা নিয়ে, কিন্তু সেই প্রত্যাশার ফানুসটা কিন্তু অল্প কয়েকদিনের মধ্যেই ফুটো হয়ে যায়। তিলে তিলে গড়ে তোলা মানুষের আশাটা ক্রমাগত পেছনের সারিতে বাংলাকে ঠেলে দেওয়া হয়। বাংলার শিক্ষা, বাংলার স্বাস্থ্য, বাংলা কর্মসংস্থান, প্রকৃত অর্থে মহিলাদের সুরক্ষা সবকিছুতেই বাংলাকে যেন পিছনের সারিতে নিয়ে আসা হয়। তাই মানুষ চেয়েছিল প্রকৃত পরিবর্তন। বাংলার সনাতনী কৃষ্টি সংস্কৃতি ঐতিহ্যকে সুরক্ষিত রাখার স্বার্থে নরেন্দ্র মোদীজির প্রতি আস্থা এবং ভরসা রেখে প্রকৃত পরিবর্তন করেছেন বাংলার মানুষ। আগামী দিনে এই বাংলাকে তার সুরক্ষিত রাখার স্বার্থে সংকল্পিত ছিল। আগামী দিনে সেই সংকল্পিত কাজকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া হবে। তাই আমি তো বলেছিলাম যে আমাদের নির্বাচনী প্রচারে কেশিয়াড়ি বিধানসভার উন্নয়নের জন্য বহু পরিকল্পনা আমরা করেছি, সেটা একান্ত সাক্ষাৎকারে আলোচনা হয়েছে। আগামী দিনে নিশ্চিত আপনাদেরকে সাথে নিয়েই কেশিয়াড়ি বিধানসভা এলাকার উন্নয়নে আমরা অবতীর্ণ হব। শেষ প্রশ্ন, আপনাদের দল থেকে আপনারা কাকে মুখ্যমন্ত্রী হিসেবে দেখতে চাইছেন? দল যাকে সিদ্ধান্ত করবে তাকেই আমরা মুখ্যমন্ত্রী হিসেবে আগামী দিনে দেখব।